मेदिनीपुर में गर्भवती महिला को दिया गया आरएल का स्टॉक पूर्व मेदिनीपुर से गया था। प्रारंभिक जांच के बाद स्वास्थ्य भवन को रिपोर्ट सौंपी गई है। जिला स्वास्थ्य विभाग के रिजर्व स्टोर की जांच करने स्वास्थ्य भवन से टीम आ रही है। जिला मुख्य स्वास्थ्य अधिकारी ने बताया कि पश्चिम बंगाल फार्मास्यूटिकल्स के सभी स्टॉक पर प्रतिबंध लगा दिया गया है। मिदनापुर में स्लाइन रिंगर लैक्टेट देने के बाद प्रसूता की मौत की घटना से राज्य में हड़कंप मचा हुआ है। স্যালাইন নিয়ে ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে আর এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে তার পরিসংখ্যান কি পাওয়া গেছে যেগুলো মজুত আছে। এক মিনিট, আমরা এটা রেকর্ড দেখে আপনাদের বলে দিতে পারবো। ধরুন আমার জেলায় টোটাল স্টক রয়েছে ডিফারেন্ট হসপিটাল এবং আমাদের মিলিয়ে 54,330 বোতল। আচ্ছা, এই মুহূর্তে বিভিন্ন ইউনিট মিলিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি সমস্ত ইউনিটের কাছ থেকে তাদের ইনফরমেশান নিয়েছি। এই আমার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যেই রিঙ্গার ল্যাক্টেট তার সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের কাছে রয়েছে 19,915 বোতল, প্লাস অন্যান্য জেলার ইউনিট মিলিয়ে টোটাল রয়েছে 54,330 বোতল। আচ্ছা, এর মধ্যে কি মেডিকেল কলেজগুলোতেও রয়েছে? না, মেডিকেল কলেজটা বাদ দিয়ে, যেহেতু মেডিকেল কলেজ এখন অটোনোমাস বডি আমাদের সঙ্গে নয়, সুতরাং মেডিকেল কলেজ হিসেবটা আলাদা আছে। সুপার স্পেশালিটি হসপিটাল, হ্যাঁ, সুপার স্পেশালিটি, এগ্রেসডিএইচ বা না, দীঘা ওই পার্টটা আলাদা, নন্দীগ্রামের পার্টটা আমাদের সঙ্গে নয়। নন্দীগ্রাম যেহেতু আলাদা হেলথ ডিস্ট্রিক্ট, ওই জন্য ওটা আলাদা রয়েছে। আচ্ছা, তো এর মধ্যে ধরুন এইগুলোকে নিয়ে এখনো পর্যন্ত আপনাদের কাছে কি জানানো হয়েছে? গত শুক্রবার আমাদের স্টক পজিশন নিতে বলা হয়েছে, কার কাছে কি আছে সেই অনুযায়ী আমরা রিপোর্ট কালকের মধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। এরপর এবং স্টকটা ইউজ করতে আমরা না নির্দেশ দিয়ে দিচ্ছি, সেটা 10 তারিখেই আমরা করে দিয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কোনো প্রোডাক্ট যেন ইউজ না করা হয়, সেই নির্দেশ 10 তারিখ আমাদের যে মান্থলি মিটিং থাকে সেখান থেকেই বিওএসদের হাতে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা সব ইউনিটই স্টক করা হয়েছে এবং তাদেরকে এটা সেপারেট করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং স্টেট যেমন আমাদের নির্দেশ দেবে ওগুলো যেভাবে কালেক্ট করে কি করতে হবে, ফার্দার ডিস্ট্রয় করা বা উইথড্র করা, সেগুলো স্টেটের নির্দেশের অপেক্ষা করছি আমরা। তাহলে কিভাবে চলছে? এই যে ধরুন প্রায় 54,000 যেগুলোকে আপনারা বোতলকে নিষিদ্ধ করলেন, এটা প্রয়োজনের জন্যই তো দেওয়া হয়েছিল, তাহলে এই যে ঘাটতি, সেই ঘাটতিটা কিভাবে পূরণ? ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি বেসিসে লোকাল মার্কেট থেকে আমরা কিছু পারচেজ করে অলরেডি আমাদের গাড়ি বেরিয়ে গেছে সমস্ত ব্লকে। সেই আরএলটা পূর্ব মেদিনীপুরের যে স্টোর বোর্ড ছিল সেখান থেকেই পশ্চিম মেদিনীপুরে পাঠানো হয়েছে বলে একটা খবর। দেখো, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই একটা নিয়ম আছে, তবে এই নিয়ম কিছু নয় যে কোনো জায়গাতে যদি কোনো ওষুধপত্র বা কিছু শর্ট পড়ে, তারা আশেপাশের জেলাতে দেখে যে সেখানে কোথাও এটা আছে নাকি স্টক, এবং থাকলে সেই স্টক দেওয়া হয়। আমরাও যেমন অনেক সময়তেই এআরভি ইঞ্জেকশন, এভিএস ইঞ্জেকশন এগুলো অন্যান্য জেলা থেকে নিয়ে থাকি। হ্যাঁ, নন্দীগ্রাম থেকে আমাদের কিছু স্যালাইন একবার এসেছিলো, আবার আমরা তাদেরকে দিয়ে থাকি। হুগলি থেকে নিয়েছিলাম আমরা, এরকম এটা হয়েই থাকে, এটা নতুন কিছু বিষয় না। তো সেই মতন আমি যেটুকু স্টোর থেকে খবর পেয়ে জানলাম যে এর থেকে এরকম রিকুয়েশন এসেছিলো পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, অ্যাকচুয়ালি এমএসবি রেল থেকে বোধহয় রিকুয়েশন এসেছিলো যে যদি কিছু থাকে যেন দেওয়া হয়। তো আমাদের স্টক ছিল, আমরা দিয়েছি। যেটা এই হচ্ছে যে ওই যে আসার জন্য ওটাকে তো 8 মাস আগে যেটা সরিয়ে রাখতে বলা হয়েছিল, সেটা মেদিনীপুর মেডিকেল কলেজে কীভাবে পাঠানো হয়েছিল? প্রথম কথা, এই সরিয়ে রাখতে বলার নির্দেশটা বলে আপনারা যেটা বলছেন, খবরের কাগজে দেখছি আমি, এরকম কোনো নির্দেশিকা কোথাও নেই, কোনো সময় তো থাকে না। এবং এই যে টেস্টিং, এইগুলো হচ্ছে রুটিন প্রসিডিওর। যেমন যখনই কোনো ওষুধপত্র আমাদের এখানে কেনা হয় বা স্টোরে আসে, তখন তারা কিন্তু ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির সই মানে রিপোর্ট সহই জমা দেয়, কারণ এটা তাদের ম্যান্ডেটরি কাজ এবং সেই ম্যান্ডেটরি রিপোর্ট না দেখে কোনো ওষুধপত্র রিফিউজই করা হয় না। এরপরেও আমাদের রুটিন স্যাম্পলিং যায়, সেই রুটিন স্যাম্পলিংও গেছে। এটা মানে কেস আর কি, মানে এটা রেগুলার একটা প্রসিডিওর। এই জন্য কোথাও কোনো ওষুধ বন্ধ থাকে না কিন্তু। এবং যদি কোথাও কোনো টেস্টিং রিপোর্টে কোনো ওষুধ ফেল করে, তাহলে সেটা আমাদের কাছে স্টেট থেকে জানানো হয় যে এই ব্যাচের অমুক ওষুধ বন্ধ রাখতে হবে, তখন আমরা বন্ধ রাখি। আদারওয়াইজ তো এটা সারা পশ্চিমবঙ্গে কোথাও তো এটা বন্ধ নেই, চলছে তো সব জায়গাতেই।
সেক্ষেত্রে স্যার আর কোনো নির্দেশ এসছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি অন্য কোনো কিছু বন্ধের কি নির্দেশ এসছে আপনাদের কাছে? না, এখন অবধি আসেনি। 7 তারিখে একটা রিপোর্ট একটা নির্দেশিকা এসেছিল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে তাদের সমস্ত ম্যানুফ্যাকচারিংগুলো বন্ধ আছে, এবং যদি এই সময় কারোর কোনো অসুবিধা হয়, যেহেতু কিছু ওষুধ আছে যেগুলো রিঙ্গাল একটা তার মধ্যে একটা, যেগুলো শুধুমাত্র ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসেরই টেন্ডারে ধরা আছে, ফলে সিএমএসে তাদেরই অ্যাপ্রুভ রেট আছে। তো যদি এরকম কিছু অসুবিধা হয় তাহলে যেন লোকাল পারচেস করে কেনা হয়, অর্থাৎ নতুন যদি আমাদের শর্ট পড়ে তাহলে লোকাল পারচেস করে কেনার কথা বলা আছে। এই বেড ব্যবহার হয়ে হ্যাঁ। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।